বন্ধুরা এখানে আমাদের প্রথম সাইডস চলে এসেছে। তো আমরা সাইড হিসেবে মোজারেলা স্টিকটা অর্ডার করেছি। এটাকে বিফ স্কার্ট কেন বলছে, এটা আসলে কোন পার্টটা হয়তো জিজ্ঞাসা করলে জানা যাবে। ওয়াও, এই যে উইন্টার মানেই হচ্ছে বারবিকিউ খেতে হবে, স্টেক খেতে হবে। এখন তো বাসায়ও আমরা অনেক সময় বারবিকিউ করে থাকি, কিন্তু স্টেকটা আর ওভাবে করা হয় না। তো আজকে আমরা বাইরে স্টেক খেতে এসেছি। বন্ধুরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, এই যে আমাদের মোজারেলা স্টিকটা চলে এসেছে। তো এটার আসলে খুব নাম শুনেছি, খুব চিজি, সাইডস হিসেবে নাকি খুবই ইয়ামি এবং ডেলিশিয়াস। তো আমি একটা ট্রাই করছি। বেশ ক্রিস্পি, কিন্তু বাইরের লেয়ারটা দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্রিস্পি। তো যেহেতু মোজারেলা, ও ইয়েস বন্ধুরা, এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই মোজারেলার যে চিজ আসলে। হ্যাঁ, আমি তো আসলে অনেক এক্সাইটেড হয়ে গেছি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কস ব্লু মার্গারিটা। তো মিট থিওরিতে যারাই আসে তারা আসলে ড্রিঙ্কস হিসেবে এটাকে খুব পছন্দ করে। এটা আমাদেরকে বারটেন্ডার যেরকমভাবে বলেছে, খুব সুইট অ্যান্ড সাওয়ার একটা ড্রিঙ্কস। খুব সুন্দর করে অলিভ দিয়ে ডেকোরেশন করা। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি মিট থিওরির মেনু বুকটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আসলে আমাদের মিট প্ল্যাটার চলে এসেছে। তো আমরা আজকে পারিলাদা প্ল্যাটারটা নিয়েছি। পারিলাদা প্ল্যাটারে এখানে আমরা রিবস পেয়েছি, এখানে আমাদের কানাডিয়ান বেকন এসেছে, এখানে আমাদের চিকেনের একটা স্টেক আছে, আর এটা হচ্ছে বিফ স্কার্ট স্টেক। এখানে আমরা একটা বিফ ইটালিয়ান সসেস পেয়েছি, একটা চরিজো সসেস পেয়েছি। তো এটা বেশ বড় একটা প্ল্যাটার। আসলে যারা আপনারা দল বেঁধে খেতে আসবেন কিংবা পরিবার নিয়ে খেতে আসবেন, সবাই মিলে শেয়ার করার জন্য আসলে যথেষ্ট বেশ বড় একটা মিটি প্ল্যাটার। তো আপনারা এমনি জানেন আমি মিটি পিপল, আমি আসলে রাইস টাইসের চেয়ে কাবাব, স্টেক এগুলো খেতেই বেশি পছন্দ করি। সো আই এম সুপার এক্সাইটেড রিয়েলি। আর খুব সুন্দর অ্যারোমা আসছে সব কিছুর আসলে, আর একদমই ধোয়া উঠছে, জানি না কতটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা সাইডস হিসেবে নিয়েছি, এখানে এসেছে সটেড ভেজিটেবল, এখানে আমাদের আরেকটা সাইডস আছে, এটা হচ্ছে রাইস, স্পাইসি রাইসটা, আর এটা হচ্ছে হার্ব রাইস। আর এখানে আমরা সস হিসেবে পেয়েছি, এখানে আছে চিজ সস, এটাকে ওনারা বলছেন হাউস স্পেশাল। তো আজকের শেফ স্পেশাল এটা, সসটা খেলে বোঝা যাবে। এখানে আমাদের আরেকটা সাইডস আছে ম্যাশ পটেটো, আর এখানে হচ্ছে
চিপোটেল সস। তো আমরা এখন আসলে খাবারগুলো এনজয় করব। আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। আমি আমাদের চিকেন যেই স্টেকটা, এটা দিয়ে শুরু করছি। মিডিয়াম রেয়ার মনে হচ্ছে, একটু চিউই। আমি আসলে ডিরেক্ট প্ল্যাটারের প্লেট থেকেই নিয়ে খেয়ে ফেলছি। প্লেটে থাকলে সুবিধা হয়েছে। এখান থেকে তো আসলে রিভিউ দেয় না। হ্যাঁ, এখান থেকেই দেয়। আচ্ছা, ওকে। চরিজো সসেজ যেরকম হয় আসলে। বেকনটা একদমই পিঙ্কি দেখাচ্ছে। বেকনের সাথে আমরা পটেটো ওয়েজেসও দিয়েছে। আগে তাহলে বেকনটাই দেখি। এভারেস্ট চিকেনটা স্টেকটা মজা ছিল। এবার হচ্ছে আমাদের যে বিফ স্কার্ট, এটাকে বিফ স্কার্ট কেন বলছে, এটা আসলে কোন পার্টটা হয়তো জিজ্ঞাসা করলে জানা যাবে। ওয়াও, এই যে এটাকে আমি একটা সস দিয়ে খেতে চাই। একটু ম্যাশ পটেটো এবং ওদের হাউস স্পেশাল যে সসটা, এটা কিন্তু সত্যিই টেস্টি। স্কার্ট স্টেকটা অনেক টেস্টি, খুব সুন্দরভাবে কুকড হয়েছে এবং উপরটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখিয়ে দেই। খুব সুন্দরভাবে উপরেরটাও ঝলসে না এবং ভেতরটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো আমরা আসলে যতই রেয়ার মিডিয়াম রেয়ার করি না কেন, আমাদের বাঙালি টেস্ট বার্ডে আসলে একটু কুক না হলে আসলে ঠিক জমতে চায় না। আর এটা হচ্ছে আমাদের সবার সবচেয়ে পছন্দের আইটেম। যে কোনো স্টেকে গেলেই আমরা যেটা মিস করি না সেটা হচ্ছে রিবস। তো রিবসটা আসলে আমি একটু হাত দিয়েই দেখাতে চাই। এখানে আমরা পেয়েছি, এই যে এখানে 4টা বোনস এসেছে। এই চিপোটেল সস দিয়ে আমি একটু এটা দেখাচ্ছি। ওয়াও ভিউয়ার্স, স্টেকে যেখানেই যাবেন রিবসটা কখনো মিস করবেন না, নেভার। অনেক টেস্টি। বন্ধুরা আমাদের টেবিল টপের প্ল্যাটারটা চলে এসেছে। গ্রিল সিয়ার করে থাকি, গ্রিল সিয়ার করে এটা আমরা ওভেন বেক করি, 30 মিনিটস এটা ওভেন বেক করি, প্রি লেয়ার প্রোডাকশনে করি। দ্যাটস ওয়াই এটার ভিতরে যে ময়েশ্চার থাকে, ফ্লেভারস থাকে, এটার মধ্যেই থাকতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার সস। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার সল্ট লেয়ার। ওকে,
ওয়াও বন্ধুরা, আমাদের একটা অসাম এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। ইয়েস, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুপার টেস্টি হতে যাচ্ছে। ওয়াও, দেখেই বোঝা যাচ্ছে, মাউথ ওয়াটারিং। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এখানে একটা ফয়েল আছে এবং এখান থেকে আমরা জুসগুলো দেখতে পাচ্ছি। এটা কি অয়েল ভাইয়া? এটা অয়েল না, এটা হচ্ছে মিট জুস। এটা হচ্ছে মিট জুস। আপনি এখান থেকে স্মেল পাচ্ছেন কিনা? এটা Yes. খুবই ফ্লেভারফুল। এই প্রসেসটার জন্য এটা খুবই ফ্লেভারফুল। ওয়াও, মিট ভিউয়ার্স, আশা করছি আপনারা ধোয়া দেখতে পাচ্ছেন, একদমই পাইপিং হট। এটা কতক্ষণ ধরে কুক হয়েছে ভাইয়া? ম্যাম, এটা 30 মিনিটস প্লাস। 30 মিনিটস। অ্যাজ ইউ ক্যান সি লেভেল অফ জুসিনেস সামনে। হ্যাঁ, ইয়েস। আর এটা কোন অংশের মিটটা পাচ্ছি এটা আমরা? হচ্ছে ম্যাম রাম। আচ্ছা, রাম। এইটা আমরা হচ্ছে এইখানে সার্ভ করি, কারণ এখানে নিচে যে নিচে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে থাকি, এটা নিচে অনিয়ন অ্যান্ড গার্লিকের একটা পেজ আছে। সো এটার সাথে যখন এটা ডিপেন্ড করে ট্রাই করবেন তখন এটা ফ্লেভারগুলো আরও এনরিচ হবে। আচ্ছা, ওকে। ম্যাম, ট্রাই করবেন অ্যান্ড হ্যাঁ। আই হোপ বাকি সব পুরো টেস্টিং আছে। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ। Thank you. লাইক দ্য প্রেজেন্টেশন। ইয়েস, উই লাইকড ইট। থ্যাংক ইউ। বন্ধুরা, স্টেক খাওয়ার একদম প্রিমিয়াম একটা এক্সপেরিয়েন্স আমরা আমাদের সামনেই দেখলাম। টেবিল টপ যে প্ল্যাটারটা ছিল আমাদের সামনেই আনর্যাপ করে স্টেকটাকে কাটা হয়েছে এবং এখানে যে জুসগুলো আসলে ওগুলো দেখা যাচ্ছে। এই যে এখানে মিটের যে জুসগুলো, এবং এটা বানানো হয়েছে অনিয়ন এবং গার্লিক পেস্ট দিয়ে। তো এভাবেই আসলে ওরা সার্ভ করে গেছে যেন আমরা এই জুসগুলো দিয়েই আসলে ব্লেন্ড করে স্টেকটাকে এনজয় করতে পারি। আর এটা আমাদের রাম স্টেক এসেছে, বিফের বাংলায় বলে রানের যেই মাংসটা আসলে ওই অংশটা এসেছে। সো লেটস স্টাক ইন। বন্ধুরা, আমাদের যে মেইন পারিলাদা প্ল্যাটার ওইটা তো আমরা একদম চেটেপুটে শেষ করে ফেলেছি। তো এখন আমাদের মেইন যে টেবিল টপটা ছিল রাম স্টেক, আমরা এখন ওইটা ট্রাই করছি। তো ওয়াও, এটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। এখানে অনিয়ন এবং গার্লিকের একটা পেস্ট দিয়ে এটা বানানো হয়েছে। তো এটা যেভাবেই ওরা সল্ট বেক করেছে আমাদেরকে আসলে ওভাবেই সার্ভ করে গেছে যেন আমরা এই পেস্টের সাথে ব্লেন্ড করে স্টেকটাকে খেতে পারি। এটা এখানে দেখুন পিঙ্ক কালারের স্টেক দেখা যাচ্ছে। তো এটা একটু ট্রাই করি।
গার্লিকের একটা স্মেল আসছে, খাবারেও গার্লিকের ছাড়টাই বেশি। আর দেখতে পিঙ্ক হলেও স্টেকটা কিন্তু কুক হয়েছে। আমি শুনেছি এটা 30 মিনিটস কুক করা হয়েছে, কিন্তু 30 মিনিটসের জন্য যথেষ্ট টেস্টি। তবে সবচেয়ে আমরা সবসময় যেটা পছন্দ করি, আমাদের রিবসটাই আসলে সবসময় পছন্দ। তারপরে এই রাম স্টেকটাও যথেষ্ট মজা হয়েছে। আর যদি রাইসের কথা বলতে হয় তাহলে ওদের হার্ব রাইসটা আমার খুব ভালো লেগেছে। আর চিপোটেল আয়োলি সসটা তো সবসময় মজা। তো এতক্ষণে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় আসলে স্টেকের ডিনার করতে এসেছি। স্টেক দিয়ে আমরা আছি বনানী 11 নম্বর রোডে মিট থিওরি স্টেক হাউসে। তো ঢাকার ওয়ান অফ দ্য টপ রেকমেন্ডেড স্টেক হাউস এটা বর্তমানে, এবং আমাদের পক্ষ থেকেও আমরা আসলে মিট থিওরিকে রেকমেন্ড করতে চাই। তো আপনারা যারা স্টেক খেতে পছন্দ করেন তারা এই মিট থিওরি মিট ল্যাবে বনানী 11 নম্বর রোডে অবশ্যই আসবেন। ভেতরের এনভায়রনমেন্ট খুবই কমফোর্টেবল, খুবই কোজি, এবং এটা ফ্যামিলি ফ্রেন্ডলিও বলা যাবে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, দল বেঁধে তো আসতে পারেনি, যারা আমাদের মতো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। সন্ধ্যা কাটানোর জন্য, স্টেক খাওয়ার জন্য, ডিনার, ফ্যামিলি ডিনার বা কোনো ধরনের সেলিব্রেশনের জন্য মিট থিওরিটা আসলে অবশ্যই মাস্ট রেকমেন্ডেড। আর এখানকার ফুড তো কী বলবো, অলরেডি আমরা ফুললি লোডেড, আমরা সব চেটেপুটে একদম শেষ। ওদের স্টেকগুলো খুব মজা হয়েছে। আমরা যে রাম স্টেকটা খেয়েছি এটাও বেশ মজা হয়েছে। তবে রিবস আই যেটা, আমরা যে রিবসের যেটা খেয়েছি ওটা সত্যি মাস্ট ট্রাই একটা আইটেম। আর বন্ধুরা যারা ট্রাভেলার্স ফ্যামিলির সাথে আছেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা রইল। এভাবেই ট্রাভেলার্স ফ্যামিলির সাথে থাকবেন, এবং নতুন যারা আজকে ট্রাভেলার্স ফ্যামিলির ভিডিওটা দেখছেন তারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। তাহলে সামনে নতুন কোনো রেস্টুরেন্টে এভাবে দেখা হচ্ছে, আপনাদেরকে আরও মজার মজার খাবার রেকমেন্ড করবো। তাহলে ট্রাভেলার্স ফ্যামিলির সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন।